আজকে আমাদের বাংলাদেশে ইসলাম আছে পোশাকে, আজকে বাংলাদেশে ইসলাম আছে টুপিতে দাড়িতে, আজকে বাংলাদেশে ইসলাম আছে খাওয়ার পর মিষ্টি খাওয়াতে। যে দেশের আইন আদালত থেকে আল্লাহর আইনকে পিটে বের করে দেওয়া হয়, যে দেশে ব্রিটিশের আইন চলে, ওই দেশে শান্তি থাকতে পারে না। কথা বলো ঠিক কিনা? যারা বছরের পর বছর রাজনীতির নাম করে টাকা চুরি করে কোটি কোটি টাকার বিশাল ব্যাংক ব্যালেন্স তৈরি করেছে, ওরা আজকে হুজুরদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক কিনা? আমরা ধর্ম ব্যবসায়ী নয়, আমরা আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত ধর্মের কথা বলেই যাব। কথা ঠিক কিনা? আল্লাহর শেখানো ভাষায় তার দেয়া জবানে হৃদয়ের ভাব আবেগ আর অনুভূতি উজাড় করে আমরা কালিমত শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাতু সালাম বর্ষিত হোক আগে নমদার তাজদার মদিনা, বুলবুল মদিনা, দু জাহানের সরদার, আখিরাতের ব্যারিস্টার, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, নবীদের নবী, বিশ্ব সভার সভাপতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবীর প্রেমে মাতোয়ারা হয়, কলিজা উজাড় করে প্রিয় নবীদের শানে আমরা দরুদ এবং সালাম নিবেদন করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একান্ত প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সব, কোরআনের এই মাহফিলে আমরা এসেছি, এটা আমাদের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছায়। তো যে আল্লাহ এনেছে, আসুন না আমরা সে আল্লাহর প্রশংসা করলাম। বলেন তো প্রিয় ভাই, আমার শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর নাম উচ্চারণ করলে ভয় লাগে নাকি? কোনো মামলা হবে? তাহলে বিড়ালের মতো নয়, বাঘের মতো আওয়াজ দিয়ে বলতে হবে শুকরিয়া আদায় করলাম কার? না, এইভাবে বললে হবে না, আরো জোরে বলতে হবে শুকরিয়া আদায় করলাম কার? এই জমিনের মালিক নরেন্দ্র মোদীর। কার এটা? মালিককে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিক। তাহলে মালিককে? তাহলে কিসের লজ্জা ভাই? জবান ছেড়ে বলেন জমিনের মালিক কে? ঠিক আছে। আকাশের মালিক কে? জমিনে গোলামি করবো কার জন্য? নামাজ আদায় করবো কার জন্য? স্ত্রীকে পিটাবো কার জন্য? যাদের বউ নাই তারাও পিটাবে। গাজীপুরের মানুষ কিন্তু এরকম না। আমি জানি গাজীপুরের মানুষ অনেক ভালো। আমি কুষ্টিয়াতে এসেছি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে আমি মাস্টার্স ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। কুষ্টিয়াতে আসছি আমি। আমার উদ্দেশ্য হলো গাজীপুরের মানুষকে একটু দোয়া নেওয়ার জন্য। কিসের জন্য এসে জানেন? দোয়া নেবার জন্য। কথা বলার যোগ্যতা আমার নাই। আমি আগে জানি এলাকার মানুষ অনেক মদিনাওয়ালা, নুরানি চেহারা দেখলে বুঝে আপনার অনেক ভালো মানুষ। আমরা একটু দূরতে আসি একটু দোয়া নেওয়া। আসলে কথা বলার অ্যাবিলিটি, যোগ্যতা আমার মোটেও নাই। রাগ করেছেন আপনারা? কারণ আমি ওয়াজ পারি না। আজকে আমি আওয়াজ দেবো, ওয়াজ করবেন আপনারাই, কষ্ট হবে নাকি? তো এই জন্য একটু জোরে কথা বলতে হবে, কারণ আমাকে সাপোর্ট করতে হবে। কষ্ট হবে আপনাদের? একটু সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ একটু মাঝে মাঝে বলবেন। আর বললে গুনাহ হবে না আশা করি। আর একবার যদি সুবহান আল্লাহ বলতে পারেন, আপনাদের মুখের আওয়াজটা আল্লাহর কাছে এতটা প্রিয়, বিজ্ঞান তাদের দৌড় সর্বোচ্চ চন্দ্র পর্যন্ত, কিন্তু মাহফিলে বসে আল্লাহর মুমিন বান্দা একবার যদি আল্লাহকে রাজি খুশি করে যে সুবহান আল্লাহ বলতে পারে, এই আওয়াজের দৌড় হবে আল্লাহ আরশ আজিম পর্যন্ত। 1969 সালে নীল আর্মস্ট্রং, অলড্রিং আর একটা লাইকা নামক কুত্তা নিয়ে চাঁদে গিয়েছিল 1969 সালে। তাহলে বিজ্ঞানের দৌড় চাঁদ পর্যন্ত। আর আপনাদের মুখের আওয়াজ কত দূর জানেন? সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ আরশ আজিমে সুবহানাল্লাহ আওয়াজ আল্লাহ পৌঁছায় দিয়েছে। তাহাররাকা লাহুল আরশ, আরশের চতুর্দিকে এই জিকিরের আওয়াজ ঘুরতে থাকবে। আল্লাহ বললে, জিবরিল ওরা কারা? ওরা কি আমাকে দেখেছে? আল্লাহ তোমাকে দেখে নাই। ওরা কেন ঠান্ডার ভিতরে টিভি বন্ধ করে, ফেসবুক বন্ধ করে ওরা বসে আছে কেন? আল্লাহ ওরা তোমার জান্নাতে যেতে চায়। আল্লাহ ওরা কি আমার জান্নাতটা দেখছে? না, দেখে নাই। সে জাহান্নামের লেলিহেন শিখা আগুনের সে কুণ্ডুলি কি দেখেছে? না, ওটাও দেখে নাই। জাহান্নাম না দেখে আমাকে এত ভালোবাসে, জান্নাতের নাজনিয়াম না দেখে আমাকে এত ভালোবাসে। জিবরিল তুমি সাক্ষী থাকো, আমার এই বান্দারা জমিন থেকে ওঠার আগেই আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিব।
এই জন্য প্রিয় ভাইরা, আপনাদের মুখের আওয়াজ আল্লাহর কাছে অনেক ভালো। এই জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, কষ্ট হবে আপনাদের। তাহলে প্রিয় ভাইরা, এখানে বসলে লাভ না লস? যারা এই মুহূর্তে টিভিটা নিয়ে টিভিতে বা মোবাইল নিয়ে পড়ে আছে, ওরা লাভের মধ্যে আছে না লসের মধ্যে আছে? 100% লসে আছে। যদিও আমরা আমাদের আধুনিক শিল্পীরা গান তৈরি করেছে, গান শোনো, গান শুনলেই 100% লাভ। এদের একটা গানই আবিষ্কার করেছে 100% লাভ লাভ লাভ। আসলে এত লাভ না লস? তাহলে কি বলতে হবে? 100% লস লস। কিন্তু কোরআনে মাহফিলে বসলে 100% লস। এটা মোল্লার কথা নয়, আল্লাহর কথা। কার কথা? কার কথা? وذكر فإن الذكرى تنفع المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যারা কুরআনুল কারীমের নাম একটা হলো জিকির, কুরআনুল কারীম নামক জিকির থেকে যারা আলোচনা শুনবে, কোরআন থেকে যারা হেদায়েত নেবে, ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনে যারা কোরআনটা মেনে নিবে, কোরআন মতে যারা চলবে, আমার আল্লাহ বলেন তানফাউল মুমিনিন, ওই মুমিনদেরই কোরআনটা লাভ। এই জন্য যতক্ষণ বসবো ততক্ষণ লাভ না লস? সাউন্ডটা একটু বাড়া দিতে হবে, নাহলে বক্স বন্ধ থাক। উপরে তোমরা বেস বাড়াই দাও, মানে একটু ইকোটা বাড়াতে, শক্তি যেন কম লাগে। হ্যাঁ, কেরাতে টান দিলে একটু টানতেছে, আরো একটু গলা ছেড়ে বলতে। এই জন্য আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সব, আমি আপনাদের সামনে এই কিতাব থেকে আলোচনা করব। কোনো গুনাহ হবে আপনাদের? এই কিতাবে ভুল আছে একটাও নাই, অর্ধেক তো আছে। সুবহানাল্লাহ, সব তো আপনারা জেনে গেছেন আলহামদুলিল্লাহ। এই কিতাবে কোনো ভুল? আমার নবীজি ১৫০০ বছর আগে যখন পৃথিবীতে তাশরীফ আনলেন, তখন পৃথিবীতে মানুষ ছিল, মানবতা বোধ ছিল না, মানুষ ছিল, মনুষ্যত্ব বোধ ছিল না। সে মানুষগুলোকে আমার নবী পরিবর্তন করেছেন পুলিশ, র্যাব, কোবরা, বিজিবি এগুলো দিয়ে না, কোরআন দিয়ে। আরো ধরে বলেন, এখন তো কোরআন নাই বাংলাদেশে। আচ্ছা, আমার কাছে আছে এ কোরআনকে আমরা তাবিজের ঠোসের ভিতর ঢুকে ফেলছি। মানুষ মরে গেলে মরা মানুষের পাশে তেলাওয়াত করি, কিন্তু বলেন তো কোরআন জিন্দা মানুষের জন্য না মৃত মানুষের জন্য? আরো ধরে বলেন। তাহলে আমার নবীজি যে কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করেছেন, যে যুগের মানুষদেরকে বলা হতো অন্ধকারের যুগ, এমন এক জাহেলি সমাজকে আমার নবীজি পরিবর্তন করেছেন। অতএব গোটা পৃথিবীর এই ক্ষুদ্র সমাজকে পরিবর্তন করবার জন্য কোরআনুল কারীমের কর্মী হয়ে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কারা কারা শামিল হতে চান, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। কবুল করুন, আমিন। আমরা এমন এক সময় আলোচনা বসে যখন পৃথিবীর কোথাও শান্তি নাই, পৃথিবীর কোথাও শান্তি নেই। তবে শান্তি আছে কুকুর, বিড়াল, হনুমান এদের ভিতরে। শান্তি নাই কেবল মানুষের। কখনো শুনে কোনো কুত্তা মারামারি করে, এক কুকুর আর এক কুকুরকে মামলা দিয়া পা কেটে ফেলে, কোনো কুকুর মেরে 7 টুকরা করে বস্তা বন্দি করে নদীতে ফেলে দেয়। রয়্যাল বেঙ্গল টাইগার একটা বাঘ আর একটা বাঘকে মেরে হাসপাতালে ভর্তি করে। কোনো সাপ আর একটা সাপের রাস্তা বন্ধ করে দেয়, প্রসাবের রাস্তা বন্ধ করে। কোনো কুত্তা রাস্তা বন্ধ করে। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরে সমাজে একটু ভিন্ন মতের, ভিন্ন তরিকার হওয়ার কারণে মানুষের চলার রাস্তা বন্ধ করে দেয়। মানুষকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলের ভিতরে আটকে রাখে। কিন্তু কুকুরকে মারে না। টাইগার নেভার কিলস এ টাইগার, বাঘকে মারে না। আপনারা কখনো শুনেছেন যমুনা নদীর মাছ মেঘনা নদীর মাছের সাথে মারামারি করছে?
তার মানে কি পানির নিচে অথই জলরাশির নিচে প্রাণীদের ভিতর শান্তি আছে। মাথাটা উঁচু করে তাকাবেন আকাশের দিকে, ওই চন্দ্র সূর্যের মাঝে কখন কি মারামারি হয়? তাহলে উপরে শান্তি, নিচে শান্তি, মাঝখানে কেবল মানুষের ভিতরও শান্তি। কথা বলেন, কথা বলেন। অথচ আমাদেরকে শান্তির ট্যাবলেট দেওয়া হলো, কিন্তু সেই ট্যাবলেটকে আমরা বাইপাস করলাম, এই জন্য আমরা শান্তিতে নাই। আমরা এমন এক মুহূর্তে আছি, গোটা পৃথিবীতে রক্ত ঝরছে, মুসলমানদের শান্তি নাই। এজন্য আমি মাঝে মাঝে আলোচনা শুরুতে বলি, এক ছিল চা দোকানদার, ওনার একমাত্র একটা রমণী সুন্দরী মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল শান্তি। মেয়ের নাম কি? আর ছেলের নাম ছিল ইসলাম। মেয়ের নাম শান্তি, ছেলের নাম ইসলাম। তো দোকানদার সারাদিন বেচা কিনা শেষে পরন্ত বিকেলে ঘরে এসে দেখে যেখানেই ইসলাম সেখানেই শান্তি, যেখানেই শান্তি সেখানেই, মানে যেখানে কর্মচারী ইসলাম সেখানে তার মেয়ে শান্তি, যেখানে শান্তি সেখানে কর্মচারী। দোকানদার বলছে, আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আমার মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, গেট আউট, বেরিয়ে যাও আমার ঘর থেকে, তোমার মতো কর্মচারী আমার দরকার নাই। প্রেম কর অপরাধে ইসলামকে গিরায় গিরায় পিটে ঘর থেকে বের করে দিল। এবার শান্তি মেসেঞ্জার নক করছে, কি ব্যাপার ইসলাম, তুমি কোথায়? জানো না তোমার বাবা আমাকে বের করছে? তো তুমি ইসলাম, তুমি না থাকলে আমি শান্তি কেমনে থেকে, আমরা নিয়ে যাও। বাস, এবার শান্তি ইসলামের ডাকে সাড়া দিয়ে মা বাবা বাড়িতে ডাটা দিয়ে চলে গেল। এরকম হয় না? আর এই জন্য তো আমরা খুব নিরাপদে বিভিন্ন পার্ক তৈরি করে দিই, পার্কে গিয়ে খুব নিরাপদে জিনা ব্যভিচারী করবে। সুবহানাল্লাহ বলেন। এখানেও সুবহানাল্লাহ না, নাউজুবিল্লাহ। গাজীপুর তো কোনো পার্ক নাই, এদিকে পার্ক আছে। পার্ক দিয়েছি কি নিরাপদে। এই যে 14 ফেব্রুয়ারি আসতেছে, দেখবেন সব বুজুর্গরা ওখানে গিয়ে আমল করবে, আছে না? 14 ফেব্রুয়ারি আসলে আমি একবার অবাক হলাম যে সব জায়গায় শিশু পার্ক লেখা থাকে। আমি দেখি কোন শিশুরা যায়, গিয়ে না শিশুরা সব বড় বড় বুজুর্গরা ওখানে গেছে, শিশুরা যায় নিরাপদে। ওখানে আমরা ব্যবস্থা করছি, নাউজুবিল্লাহ বলেন। ইসলাম ইস্টাবলিশ হলে আল্লাহর কোন ভূখণ্ডে অবৈধভাবে কোনো জিনা ব্যভিচারী করবার কোনো সুযোগ পাবে? যেই সমস্ত বিনোদন কেন্দ্রগুলোতে জিনা ব্যভিচারী হবে, মুসলমানরা ক্ষমতা যাওয়া পরে আগুন দিয়ে পুড়িয়ে দিব। কথা ঠিক কিনা? সের বিনোদনের নামে সব দেহ ব্যবসা চলতেছে না? আমাদের ওইদিকে বেশি হয়, আবার কুষ্টিয়া ওইদিকে। তো দোকানদার এসে দেখে এবার শান্তিও নাই, ঘরে সব আছে, শান্তি নাই, তার মেয়েটা নাই। এবার উনি কান্না করা শুরু করছে। প্রতিবেশী মানুষগুলো বলছে, কি ব্যাপার দোকান, তুমি কান্না করছো কেন? আমি কেন করবো না, আমার একমাত্র আদরের সন্তান সেটাও নাই, কর্মচারী তো আগেই পিটিয়ে বের করছে, আমার মেয়েটা নাই, আমি কেন কান্না করবো না? প্রতিবেশী মানুষগুলো বলছে, আচ্ছা দোকানদার তুমি বলো তো, তোমার যে একমাত্র কর্মচারী ইসলাম সে কোথায়? আরে বাবা, ইসলামকে তো প্রেম করে অপরাধে ঘরতে বের করে দিয়েছে। প্রতিবেশী মানুষগুলো বলছে, দোকানদার তুমি এত হিসাব রাখো, তুমি এটা বোঝো না, যেই ঘরে ইসলাম থাকতে পারে না সে ঘরে শান্তি থাকতে পারে? একথা বলা উদ্দেশ্য হলো, আজকে আমাদের বাংলাদেশে ইসলাম আছে পোশাকে, আজকে বাংলাদেশে ইসলাম আছে টুপিতে দাড়িতে, আজকে বাংলাদেশে ইসলাম আছে খাওয়ার পর মিষ্টি খাওয়াতে। যে দেশের আইন আদালত থেকে আল্লাহর আইনকে পিটে বের করে দেওয়া হয়, যে দেশে ব্রিটিশের আইন চলে, ওই দেশে শান্তি থাকতে পারে না। কথা বলো ঠিক কিনা? আমাদের দেশে চোর চুরি করলে হাত কাটা হয়, এটা আল্লাহর আইনে চালু আছে নাকি? নাই। দুর্নীতি করলে কোরআন দিয়ে বিচার হবে, এটা আছে? যদি থাকতো, গত 53 বছরে দেশে কোনো কেউ দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করতে পারতো না। কোরআন আমাদের নিশ্চয়তা দেয়, তোমার কোরআন ইস্টাবলিশ করো ব্যক্তি সমাজ জীবনে। আল্লাহ তাআলা বলে 1 টাকাও কেউ চুরি করতে পারবে। এছাড়া বাংলাদেশে এই যে টুপিওয়ালা হুজুর যারা আছে, আমরা হুজুর, আলেম ওলামা, মাদ্রাসার মুহতামিম, প্রিন্সিপাল, অধ্যক্ষ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, হুজুররা, এই যে টুপিওয়ালা হুজুররা, হুজুরদেরকে কখনো দুর্নীতি করতে দেখেছেন? চুরি করতে? হুজুররা মাদ্রাসা নিয়ে থাকে, কখনো টাকা পাচার করছে? এরপর অনেকে হুজুরদের দেখতে পারে না, হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে।
কিন্তু যারা বছরের পর বছর রাজনীতির নাম করে টাকা চুরি করে কোটি কোটি টাকার বিশাল ব্যাংক ব্যালেন্স তৈরি করেছে, ওরা আজকে হুজুরদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কথা কোন ঠিক কিনা? আমরা ধর্ম ব্যবসায়ী নয়, আমরা আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত ধর্মের কথা বলেই যাব কথা কোন ঠিক কিনা? বরং তারা ব্যবসা করে যারা বিভিন্ন পদ্ধতির কথা বলে খুব নিরাপদে পেট চালায়। আমাদের তো আগে থেকে দাঁড়িয়ে রেখেছে, আগেতে চলি, কিন্তু আমরা নির্বাচনের সময় আসলে টুপি মুখে দাঁড়িয়ে মানুষের ধোকা দেয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য হুজুরদের, আমরা আলেম ওলামা মানুষ, এই জন্য আলেম ওলামারা। আচ্ছা, কখনো আমি একবার চট্টগ্রামতে আসতেছিলাম, এক বাসের ভিতরে আমাকে দেখে বলছে, হুজুররা দেশ নষ্ট করলো। আমি বলছি, হ্যাঁ সত্যি আমরা দেশটা শেষ করলাম, আমরা দেশটা নষ্ট করলে। আমি বললাম, হ্যাঁ ভাই, আমার দেশে সবচেয়ে দিনই মানুষ খুন করছে এরশাদ শিকদার, সে তো বাইতুল মোকাররম মসজিদে একজন খতিব ছিল। মানে আমি ঠান্ডা মাথায় দেবো, ঝগড়া তো করা যাবে না, আমরা ঝগড়া করবো না, খুব ঠান্ডা মাথায় কথাগুলো যাবে আস্তে আস্তে, কিন্তু পুলিশা সিধে যাবে এগুলো। আমি বললাম, হ্যাঁ আমরা খুবই অপরাধী, কারণ আমরা তো চুরি করি বেশি। আমি বললাম, বাংলাদেশের যত চুরি বাটপারি হত্যা খুন হয়েছে, এদেশের সাবেক 2 জন প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়েছে, এর সাথে কোনো আলেম ওলামা জড়িত আছে? কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা জড়িত নাই। যত কেলেঙ্কারি হয়েছে এর মধ্যে হুজুররা নাই, যত পাচার হয়েছে টুপিওয়ালা দাড়িওয়ালারা নাই। এরপরও কিছু মানুষ আমাদের দিকে বলে, কিন্তু মানুষ এখন আর এটা খায় না। খায় যদি তাই হতো, বর্তমান সময়ে বড় বড় মাহফিলগুলোতে আপনি দেখবেন আল্লামা মামুনুল হক সহ মিজানুর রহমান আজহারি মাহফিলে আমরা হেমিলেনের বাসিওয়ালার কথা শুনেছি, কিন্তু ওনার মাহফিলে পঙ্গপালের মতো মানুষকে প্রমাণ করে গত দিনের পর দিন, গত 53 বছর ধরে আলেমের বিরুদ্ধে যত মিডিয়াতে অপপ্রচার, প্রিন্ট মিডিয়া, অডিও মিডিয়া, ভিডিও মিডিয়ার মধ্যে যত অপপ্রচার করা হয়েছে, এরপর যুব সমাজ আজকে আলেমদের ডাকে পঙ্গপালের মতো হাজির হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? গত 53 বছরের এই চক্রান্ত ষড়যন্ত্র, আমার তো মনে আছে চ্যানেল আই, বৈশাখী টিভি, বিভিন্ন চ্যানেলে দেখবেন খারাপ অভিনয়গুলো টুপিওয়ালাদের করায়। একজন বউ মারতেছে, মাথায় দিচ্ছে টুপি, মুখে আছে দাড়ি। হারুন কিসেঞ্জার আছে না, ওনার সাথে আমার পরিচয় আছে, কারণ ওনার এলাকায় নোয়াখালীতে মাহফিলে যায়। যাই হোক, উনি ভালো মানুষ। ওনাকে এই অ্যাক্টরদেরকে দেখবেন মুখে দাড়ি লাগায় দেয়, হাজি রুমাল দিয়ে। একটা মেয়েকে ধর্ষণে অভিনয় দিছে, একটা ছেলে দৌড়ে যাচ্ছে, ওর মাথা দিছে কি টুপি আর মুখে দাড়ি। তার মানুষকে মেসেজ দিচ্ছে যে হুজুররা ধর্ষণ করে, নাউজুবিল্লাহ, হুজুররা কি করে, দুর্নীতি করে। এই অভিনয় খারাপ, স্ত্রীকে পিটাই দিচ্ছে। অথচ দেখেন বাংলাদেশে যৌতুকের দিক দিয়ে আলেম ওলামারা একদম জিরো, তালাকের দিক দিয়ে আলহামদুলিল্লাহ বলেন। প্রথম আলোর রিপোর্ট আপনারা দেখেন না, ঢাকা শহরে প্রতি মিনিটে একজনকে ডিভোর্স হয়। এই যে কথা বলতেছে, এর মধ্যে কয়েকটা তালাক হয়ে গেছে ঢাকা শহরে, হয়ে গেছে তালাক। দেখেন এর মধ্যে কয়েকজন হুজুর আছে। অথচ বছরের পর বছর এই টিভি চ্যানেলগুলোতে আলেম ওলামাদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন নিউজ প্রচার করা হয়েছে, জঙ্গির নামে ভঙ্গির বিভিন্ন অভিনয় করা হয়েছে, কিন্তু প্রমাণ হয়ে গেছে এখন আর মানুষ এগুলো আর খায় না। কথা বলো ঠিক কিনা? ওরা কৌশল করেছিল জনগণের কাছ থেকে আলেমদেরকে দূরে সরে রাখবে, কিন্তু আমার আল্লাহ কৌশল করেছে ভিন্নটা। আল্লাহর কৌশলের কাছে তারা হেরে গেছে। মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ তো সবচেয়ে বড় কৌশলী। ওরা কৌশল করেছিল নায়েবে নবী যারা ওয়ারিসুল আম্বিয়া আলেম ওলামাদেরকে মানুষের কাছে বিচ্ছিন্ন করে ফেলবে, কিন্তু না, জনগণ এটা রিসিভ করে নাই। এখন অনেক জায়গায় বিরানি দিয়ে মানুষ পাওয়া যায় না, কোরআনে মাহফিলের কথা শুনলে মানুষ পঙ্গপালের মতো হাজির হয়ে যায়। কথা বলা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে ওই ওলামায়ে কেরামের পিছনে যারা লেগেছে, পৃথিবীতে তারা ধ্বংস হয়ে গিয়েছে। কথা বলা ঠিক কিনা? আর আলেমদেরকে যারা সাপোর্ট দিয়েছে, সহযোগিতা করেছে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাদের সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কথা বলা ঠিক কিনা? অনেক যুবক আছে নামাজ পড়ে নাই, কিন্তু
আলেম ওলামা মসজিদের কথা শুনলেই কুলিজা করে দোয়া করে নিজের পকেট থেকে টাকা দান করে আসেন, এরকম আছে। মাদ্রাসাকে ভালোবাসে, মাদ্রাসা দেয়, মাদ্রাসার কথা শুনে দৌড়ে চলে যায়, হুজুর মাদ্রাসা কি লাগবে, আমার পকেটে দিব। যদি তাই না হতো, এই যে ঢাকা শহরে যে আপনার মসজিদ মাদ্রাসাগুলি কারা চালায় ভাই? এলাকার যারা ধনী ব্যক্তিরা, তাই না, ওনারাই তো চালায়। কিন্তু কিছু আছে এগুলো দেখতে পারে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন। আমরা সবার জন্য দোয়া করে, তাই না? আল্লাহ যারা অপপ্রচার করে, আমরা তাদেরকে আমরা দুই হাত প্রসারিত করে আমরা ভালোবাসা দিব। আমাদেরকে গালি দিবে, সমস্যা নেই, আমরা ভালোবাসা দেখাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আমি আমার প্রিয় বাবাজিরা, যুবক ভাইরা, আমি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছি আপনাদের সামনে, সেটা হলো আমরা কি করে আমরা আল্লাহর কাছাকাছি হতে পারি, আমরা আল্লাহর কাছে যাব। আমরা যে ঘরে ছিলাম, যে জান্নাত আমাদের বাবা বাড়ি, ওই জান্নাতে যেতে চাই কি চাই না? আপনারা সবগুলো যেতে চান? আল্লাহ তাআলা নিজে খুব সহজ রাস্তা বলে দিয়েছে। আমি অত তাফসির আপনাদের সামনে বুঝলাম, সাধারণ পাবলিকে অত গভীর আলোচনার দরকার, খুব সহজ রিসিভ করতে পারেন। আমরা কি করে আল্লাহর কাছে যেতে পারি? এখন আল্লাহর কাছে যাওয়ার তো কোনো আমাদের কোনো গাড়ি টাড়ি নাই, কিভাবে আল্লাহর কাছে যাবো? আমরা তো আল্লাহকে দেখি না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহকে দেখা যায়? আমরা আল্লাহর কাছাকাছি যাব। চলুন তো আমরা নিজেরা যদি আল্লাহকে প্রশ্ন, আল্লাহ আমরা তোমার কাছে যেতে চাই, তোমার প্রিয় হতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কাছাকাছি হলে কোনো টেনশন আছে? আল্লাহ প্রিয় হতে পারলে জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, দুনিয়ার কোনো মানুষকে যদি কেউ পাওয়ার জন্য আমরা কত অভিনয় করি। কোনো যুবক কোনো মেয়েকে পাওয়ার জন্য কখনো চামড়া কেটে রক্ত দিয়ে চিঠি লেখে, লেখে না? তুমি না হলে শেষ, আমি তোমাকে আকাশে চাঁদ এনে দেবো, ওই প্রথম আসমানে যায় তোমার জন্য খাবার এনে দেবো, এরকম বলি কিনা? অভিনয়। মানে একটা মানুষের মন জয় করে কত মিথ্যা কত অভিনয় করি। আবার কখনো কখনো দুনিয়ার কোনো মানুষের কাছে, কোনো এমপি মন্ত্রীর পাশে একটা সেলফি উঠাইলে, বাস তুমি কি জানো আমি অমকের পাশে বসেছিলাম, আমার অমকের সাথে ছবি আছে, কিন্তু সাবধান। আছে না এরকম? কিছু পাতি নেতা ছিল যাদের পরনে লুঙ্গি ছিল না, সেলফি দিয়া কি মাতবাড়ি করছে এলাকায়, ছিল না এরকম? তো এরকম একটা এমপি মন্ত্রীর কাছে বসলে যদি একটা সেলফির দাম যদি এত বেশি হয়ে যায়, আমরা যদি আল্লাহর কাছাকাছি যেতে পারি, তাহলে আমাদের মর্যাদা কত বেশি হয়ে যাবে। আর কিছু লাগবে ভাই? দুনিয়ার সাধারণ কমিশনার পাশে বসলে যদি আপনার সম্মান বেড়ে যায়, মানুষ যদি আপনাকে সম্মান করে, ভয় লাগে মানুষের কাছে সম্মান দেখে, আর আমরা যদি আল্লাহর কাছে যদি যেতে পারি, তাহলে আমাদের সম্মান কত বেড়ে যাবে। তাহলে এই জন্য আমাদের আজকে আলোচনার শিরোনামটা কি? আমরা কি করে আল্লাহর কাছে যেতে পারি, কি করে আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে পারি, কি করে আল্লাহর ভিআইপি বান্দা হতে পারি, কি করে আল্লাহর একনিষ্ঠ গোলাম হতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই প্রশ্নটা যদি আমরা আল্লাহকে বলি, আল্লাহ তাআলা তুমি বলে দাও কি করে তোমার একনিষ্ঠ গোলাম হব, যেই জান্নাতে ছিলাম ওই জান্নাতে যেতে চাই গো মাবুদ, তুমি বলে দাও। আল্লাহ তাআলা আমাদের বলে দিচ্ছে, বান্দারে শোনো, তোমরা যদি আমার কাছাকাছি আসতে চাও, 1 নম্বর কর্মসূচি হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তাহলে 1 নম্বর কর্ম রাসূলুল্লাহকে মানতে হবে, ভালোবাসতে হবে। শুধু ভালোবাসলে হবে না, রাসূলুল্লাহকে মানতে হবে। এখানে ইতিহাসে 2 জন ব্যক্তি উদাহরণ দেব আমি। 2 জন ব্যক্তি রাসূলকে ভালোবেসেছিল, কিন্তু 2 জনটা 2 রকম। আবু তালিব রাসূলুল্লাহকে ভালোবেসেছে, আবু বকরও ভালোবেসেছে। বলেন তো 2 জনের ভালোবাসা কি এক? আবু তালিব আমার নবীকে ভালোবেসেছে, কিন্তু নবীজির পথ অনুসরণ করে নাই, জীবন দিয়া রাসূলুল্লাহকে ভালোবেসেছে, রাসূলুল্লাহ পথ অনুসরণ করে নাই। আর অন্যদিকে আবু বকর রাসূলুল্লাহকে শুধু ভালোই বাসে নাই, বিশ্বনবীর প্রত্যেকটা কথা ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনে সিদ্দিক আকবর দিন আমল করেছে। সুবহানাল্লাহ। এই জন্য ডিসিশন নিতে হবে আমাদেরকে, আমরা আবু তালিব মার্কা ভালোবাসবো না আবু বকর মার্কা? কিন্তু আমার বাংলাদেশে আবু তালিব মার্কা বেশি। কি মার্কা? আবু তালিব মার্কা বেশি। বলেন তো আবু তালিব জান্নাতে যাবে না বেহেশতে যাবে? মাশাআল্লাহ, বুঝে গেছে, জাহান্নামে যাবে। আমি বলেছি, আপনারা বুঝে গেছেন, উনি কি জান্নাতে না জাহান্নামে? তবে সবচেয়ে নিকৃষ্ট শাস্তি দেওয়া হবে আবু তালিবকে। তাহলে আবু তালিব যদি মুক্তি না পায়, আবু তালিব মার্কা ভালোবাসা কি? রাসূলকে ভালোবাসি কিন্তু অনুসরণ করব না।